শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেট 3 আগস্ট 2021-এর সাকার বাংলা মুরলী। প্রথমে আমরা সারে শুনব, পরে আমরা বিস্তারে শুনব। আজকে সারে বাবা বলেছেন, বাপদাদার স্মরণ আর ভালোবাসা নিতে হলে সেবা পরায়ণ হও। বুদ্ধিতে জ্ঞান ভরপুর থাকলে তা বর্ষা করো। বাবা বলছে কি, অনেক সময় আমাদের কি হয়ে যায়, আমাদের জ্ঞান থাকা সত্ত্বেও আমরা সমাজে সংসারে আত্মাদের, দুঃখী আত্মাদের কাছে পৌঁছাতে পারি না। কোন নেশা ভরপুর বাদলকে, বাদল মানে আত্মা, বাদলকে উড়িয়ে নিয়ে যায় আত্মজ্ঞান, জ্ঞানকে উড়িয়ে নিয়ে যায়, বর্ষণ করতে দেয় না। আমরা বাবার কাছে যাই, বাবা মিলনে যাই, তখন আমাদের আত্মা জ্ঞানরূপী বাদল ভরে আনে। যেখানে প্রয়োজন সেখানে গিয়ে আমাদের এই জ্ঞানকে বর্ষা করতে হবে। তো বাবা বলে কি, যদি অপ্রয়োজনীয় দেহবোধের নেশা আসে, অপ্রয়োজনীয় দেহবোধ, তাহলে পরিপূর্ণ বাদল অর্থাৎ জ্ঞান থাকা আত্মা, বাবার থেকে চার্জ হওয়া আত্মা, জ্ঞান বাদল উড়ে যাবে। বর্ষণও যদি করে তাহলে সার্ভিসের বিরুদ্ধে ডিসসার্ভিস করবে। এটা কত বড় যজ্ঞের ক্ষতি। বাবার প্রতি যদি ভালোবাসা না থাকে, তার সঙ্গে যদি যোগ না থাকে, তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও তুমি খালি থাকবে, খালি কলসের মতো। এমন খালি বাদল অন্যের কল্যাণ কি করে করবে? বাবা বলছেন, বন্ধন মুক্ত হয়ে ভারতের প্রকৃত সেবা করতে হবে। বন্ধন মুক্ত যারা বয়স হয়েছে, যাদের এখনো সেই দায়িত্ব, কোনো বন্ধনে তারা আটকায়নি, তাদেরকে বাবা বলছেন বন্ধন মুক্ত। আধ্যাত্মিক সেবা করে মানুষকে দেবতা বানাতে হবে। জ্ঞানের অহংকার আনবে না, কখনো না, কারণ এটা আমাদের কারো নিজের নয়, পরমাত্মার জ্ঞান। আধ্যাত্মিক নেশায় থাকতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে প্রথমে নিজের অবস্থা দৃঢ় করতে হবে। আমি বাবার, বাবা আমার। দেহসহ যা কিছু দেখা যায় দেহের সঙ্গে সম্পর্কিত, তা সব ছিন্ন করতে হবে। এক বাবার সঙ্গে সম্বন্ধ জুড়তে হবে। আর বাবার সংস্কার নিজের সংস্কার বানাতে হলে ব্যর্থ এবং পুরানো সংস্কার থেকে নিজেকে মুক্ত করো। আর আত্মিক স্থিতিতে স্থিত থেকে নিজের শরীর দ্বারা কার্য করাও, অর্থাৎ আমি আত্মা, শরীর দ্বারা কার্য করছি। তো এই হলো আজকের সার। এবার আমরা বিস্তারে শুনব। মিষ্টি বাচ্চারা, বাপদাদার স্মরণ আর ভালোবাসা নিতে হলে সেবা পরায়ণ হও। বুদ্ধিতে জ্ঞান ভরপুর থাকলে তার বর্ষা করো। প্রশ্ন, কোন নেশা ভরপুর বাদলকেও উড়িয়ে নিয়ে যায়, বর্ষণ করতে দেয় না? উত্তর, যদি অপ্রয়োজনীয় দেহবোধের নেশা আসে, তাহলে পরিপূর্ণ বাদলও উড়ে যাবে। বর্ষণও যদি করে, তাহলে সার্ভিসের বিরুদ্ধে ডিসসার্ভিস করবে। বাবার প্রতি যদি ভালোবাসা না থাকে, তার প্রতি যদি যোগ না থাকে, তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও খালি হবে, খালি কলসের মতো। এমন খালি বাদল অন্যের কল্যাণ কি করে করবে? ওম শান্তি। বাকি অল্প কিছু বাদল অবশিষ্ট আছে এই সঙ্গম যুগে। বাবা দেখতে পাচ্ছে দুনিয়াকে পরিবর্তন করার জন্য অল্প কিছু জ্ঞানী আত্মা। যেমন বর্ষা যখন কম হয়ে যায়, তখন সাগরের উপর বাদল বা মেঘ থাকে না, ঠান্ডা হয়ে যায়। এখানেও তেমন ঠান্ডা হয়ে যায়। বাদল বা মেঘ তাদেরকে বলা হয় যারা রিফ্রেশ হয়ে বাবার ঘর থেকে গিয়ে তাদের গ্রামে গ্রামে গিয়ে বর্ষা করে, তাদের সেবাস্থানে গিয়ে বর্ষা করে। যদি কেউ বর্ষণ না করায়, তাহলে তাকে তো বাদল বলাই যাবে না। এ হলো জ্ঞান বাদল। তো ও হলো আকাশের মেঘ, হলো বৃষ্টির বাদল। জ্ঞানের বাদল আসে মধুবন যখন সময় হয়, তারা রিফ্রেশ হয়ে গিয়ে অন্যকে রিফ্রেশ করে। এই বাদলও নম্বরের ক্রম অনুসারে হয়, সকলে হতে পারে না। কেউ তো খুব জোরে বর্ষণ করায়, বড় বড় সেবা করায়, বড় বড় প্রদর্শনী করায়। বাদলের কাজ হলো বর্ষণ করানো আর ঝিমিয়ে যাওয়া গাছকে তরতাজা করা। এই স্থূল বৃষ্টি যে ঝিমিয়ে গেছে গাছ, তাকে আবারও পুনরায় বাঁচিয়ে তোলে। যাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, তারা লুকিয়ে বসে থাকে না, তাদের বাবার নির্দেশের প্রয়োজন নেই, তারা ছুটে যাবে। অনেক বাচ্চা দুঃখী আছে, যেমন বাবা ছুটে এসেছে পরমধাম থেকে, তো এখন জ্ঞান বুঝে আমাদেরকে ছুটে যেতে হবে আমাদের ভাই বোনের কাছে। তো তারা তো বাদলই,
তারা আসে ভরপুর বর্ষণ করাতে। যেখানে দেখবে অনুর্বর জমি, সেখানে গিয়ে ফসল ফলানো উচিত মনে করবে। মহারথী বাচ্চারা তো সব সেন্টারকে ভালোভাবে জানে। বাবাও সবসময় বলেন, সেবা পরায়ণ বাচ্চাদের আমার স্মরণ আর ভালোবাসা দিও। সবসময় তারা মধুবনে বাবার সঙ্গে মিলতে পারে না, তারা সেবাতে বিজি থাকে। ভালো ভালো বাদল সেবাতে যাবে, প্রদর্শনীতেও সবাই একরস বোঝাতে পারে না। মুখ্য বিষয় হলো এই গীতার ভগবান হলেন নিরাকার পরমপিতা, সাকারী শ্রীকৃষ্ণ নয়। এই টপিকের উপর আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে, কাঁধে দায়িত্ব নিয়ে বোঝাতে হবে। বোঝানোর জন্য খুব সুন্দর কায়দা চাই, খুব সুন্দর কায়দা। সারাদিন এই খেয়াল থাকা উচিত যে সবাইকে গিয়ে জাগাবো। সবাই ঘোর অন্ধকারে পড়ে আছে, সবাইকে ভালোবাসার সাথে বোঝাতে থাকো যে তোমাদের দুইজন বাবা, এক হলো জাগতিক আর দ্বিতীয় হলো অসীম জগতের বাবা। দুই পিতার পরিচয় দেওয়া ভগবান শিব, গীতার ভগবান, তা পরিষ্কার করে বুঝিয়ে বলা। আর পতিত পাবনী গঙ্গা নয়, পতিত পাবনী পরমপিতা পরমাত্মা, এই অসীম জগতের বাবাকেই পতিত পাবন বলা হয়। বাচ্চারা, তোমরা এখন সুবুদ্ধি পেয়েছো। দুনিয়ার মানুষ যদিও দেখে মনে হয় তারা আড়ম্বরের মধ্যে আছে, কিন্তু তারা হলো সেই পাথর বুদ্ধির ভক্ত আত্মা। বাবা নিজেই বলেন, এই সাধুদেরকেও আমাকেই উদ্ধার করতে হবে। ওরাও রচনা আর রচয়িতাকে জানে না, আদি মধ্যের অন্তর জ্ঞান জানে না। সত্যযুগ থেকে শুরু করে এই জ্ঞান প্রায় লোপ হয়ে গেছে। ভগবান না এলে কে বোঝাবে? কিন্তু এই কথা কেউ জানে না। শাস্ত্র তো এই জ্ঞান নেই, শাস্ত্রের দ্বারা কারোর সদ্গতি হতে পারে না। গীতার সম্মান কতটুকু, কিন্তু সে তো হলো ভক্তমার্গ। বাবা তো পতিত পাবন, তিনি বসেই রাজযোগ শেখান। তাই রাজত্বের জন্য অবশ্যই নতুন দুনিয়ার প্রয়োজন। বাবা এসেই রাজযোগ শিখাবেন। তোমরা এও এখন জানতে পেরেছ, যাদের পূর্বকল্পে বোঝানো হয়েছে তাদেরকে এখন বাবা বুঝাবেন। আর তারাও আসবেন, বাবাও তাদের দায়িত্ব নেবেন। তখন তারা বুঝবে এ লড়াই কোনো ওই লড়াই নয় যেমন সবসময় চলে এসছে আগে, 8-10 বছর চলে তারপর বন্ধ হয়ে যাবে। এই লড়াই বন্ধ হওয়ার জন্য নয়, ড্রামা অনুসারে যে বম্বস তৈরি হয়েছে তা রেখে দেওয়ার জন্য নয়। পতিত মানুষের মৃত্যু ব্যতীত সত্যযুগ আসবে না। বা বলি কি, যারা পতিত থেকে পাবন হতে চলেছে তারা তো দুঃখে মরবে না, আর বাকি যারা পতিত থেকে যাবে তারা তো বোমের আঘাতে অন্য কোনো ভাবে তাদের মৃত্যু হবে। আর না হলে সত্যযুগ আসবে না। মরতে তো হবে সবাইকে। শান্তি কিভাবে স্থাপন হবে এও বোঝাতে হবে সকলের, কারণ সকলেই ঘোর অন্ধকারে এখন ঘুমিয়ে আছে। শান্তি স্থাপন করা বা শ্রেষ্টাচারী দুনিয়া বানানো, এ তো হলো এক বাবার কাজ। বাবা বলেন, অন্যদের সঙ্গে বুদ্ধির যোগ ছিন্ন করে এক বাবার সঙ্গে তোমাদের বুদ্ধির যোগ জুড়তে হবে। এই মনমানাভোগের কথা কতবার গীতাতে বাবা বলেছেন। দেহসহ যা কিছুই দেখো, এই সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে না, তাই ঘরকেও স্মরণ করতে হবে। ব্রহ্ম মহাতত্ত্বে যে ভগবান থাকেন, আমরা আত্মারও যে ছিলাম। এখন তোমরা বুঝতে পারো যে এই হলো মৃত্যুলোক দুনিয়া, কলিযুগী। এখন তোমাদের জন্য তো এখন সঙ্গম যুগ। আমরা অমর লোকে যাওয়ার জন্য এখন অমর কথা শুনছি, এখন সত্যনারায়ণের কথা শুনছি, তিজরি কথা শুনছি। তৃতীয় নেত্র আমাদের ফুটে উঠছে। দেবতাদের বলা হয় দৈবিক গুণ সম্পন্ন মানুষ, তারাও মানুষ। এখানে তো একজনও এমন নেই দৈবিক গুণ সম্পন্ন। কৃষ্ণের নামে তো দেখো কত গ্লানিসূচক কথা লিখে দিয়েছে। যদি বাবা বলছে কি, কৃষ্ণের সম্পর্কে যদি জানতো তাহলে ভগবান সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে গ্লানিমূলক কথা লিখতো না। কারণ এই জগতে এখন দৈবিক গুণ সম্পন্ন মানুষ নেই, কিছুতেই বুদ্ধিতে আসে না কিছুই। বাচ্চারা, এখন তোমাদের খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। তোমাদের 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন হতে হবে। দৈবী গুণ কাকে বলা হয় তাও তোমাদের বুঝিয়ে বলা উচিত। অবশ্যই সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। তার জন্য দৈবী গুণ ধারণ করতে গেলে সম্পূর্ণ নির্বিকারী, মনে বচনে কর্মে। এটাই হলো প্রথম এবং প্রধান গুণ। তারপর তোমরা সব জায়গাতে দেখতে পাবে যে পবিত্রদের সামনে অপবিত্ররা মাথা নত করে, কারণ পবিত্রতা তাদের কাছে নেই। সত্যযুগে পবিত্র সবাই, তাই সেখানে কোনো মন্দির থাকে না, কোনো মূর্তি পূজা হয় না, ভগবানেরও পূজা হয় না। তারপর যখন তারা পূজারী হয়ে যায় তখন মন্দির তৈরি করে। যারা পবিত্র ছিল সত্যযুগে ত্রেতা যুগে, তারাই আবার পতিত হয়ে দ্বাপর যুগে এসে মন্দির বানায়, পূজারী হয়ে যায়। এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম।
এই এখন সঙ্গম যুগ, তোমরা ব্রাহ্মণ হয়েছ। শূদ্র থেকে বাবা বলেন তোমাদের এই পুরানো দুনিয়াকে, পুরানো শরীরকে ভুলে যেতে হবে। এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। এই এই শেষ হতে দেরি লাগবে না। এই পুরানো দুনিয়া ধন দৌলত সম্পত্তি সব গেল বলে বা বলে কি যাদের এ নিয়ে অহংকার আছে তারা তো অচিরেই তাদের কাঁদতে হবে। খুব অল্প সময় বাকি আছে, তাই না? দুনিয়াতে কেউ জানে না যে এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। সকলেই রঙিন স্বপ্ন দেখছে। তোমরা তো শোনাও, কিন্তু বিশ্বাস হবে? কিন্তু কি বিশ্বাস হবে? তবে তো না, বিশ্বাস হবেই তো, তবেই তো আসবে। ভগবান ভগবান উবাচু, যখন বুঝবে তখন এই জ্ঞান বুদ্ধিতে বসবে। বাচ্চারা, বাবা তোমাদের বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। বাচ্চারা জানে যে অসীম জগতের বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা। সব হলো ভাই ভাই। স্বর্গতে সব ভাই ভাই সুখী ছিল, কলিযুগে সব ভাই ভাই দুঃখী, কারণ আমরা আত্মার দৃষ্টি এখন নষ্ট হয়ে গেছে। সকল আত্মারাই এখন নরকবাসী। কেবল আত্মা তো থাকবে না, শরীরও তো চাই, তাই না? বাচ্চারা, তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। আত্মা আছে, শরীর আছে, এখন ভগবানের পরামর্শ হচ্ছে আত্ম অভিমানী হও। এতেই তোমাদের সমস্ত পরিশ্রম, এই কোনো মাসির ঘর নয়। এই অবস্থা তখন দৃঢ় হবে যখন প্রথমে এই নিশ্চিত হবে যে পরমপিতা পরমাত্মা আমাদেরকে পড়ান। উই আর অল স্টুডেন্ট, উই আর অল গডলি স্টুডেন্ট। শিব বাবা এই শরীরের দ্বারা পড়াতে আসেন, ব্রহ্মার শরীরের দ্বারা। আমরাও শরীর দ্বারা শুনি, ধারণ করি। সংস্কার অনুযায়ী মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। বাবা যেমন লড়াই যারা করে তাদের উদাহরণ দেন। লড়াইয়ের সংস্কার নিয়ে যায় তারা, আবারও সেই সংস্কারের পরের জন্মে তাদের মধ্যে এসে যায়, সেনার খাতায় নাম লেখায়। নতুবা তো এই ড্রামাতে যদি এই দৃশ্য না থাকতো, এই সিস্টেম না থাকতো, তো দেশকে কে রক্ষা করতো? কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে, কেউ দেশ রক্ষা করবে। এখন বাবার সংস্কার তো তোমরা জানো। নিরাকার অসীম জগতের বাবার মধ্যে কি সংস্কার আছে? তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তিনি পতিত পাবন এবং জ্ঞানের সাগর। তিনি এসেই আমাদের পবিত্র করেন। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। না হলে অনেক সাজা ভোগ করতে হবে, আত্মা অনেক কষ্ট পাবে। আর সাজা ভোগ করলে পদ তো পাবে না, কিছুই পদ প্রাপ্ত করতে পাবে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে বাবা আমাদের সহজ পথ বলে দিচ্ছেন। তিনি বলেন মন মনা ভব। এই শুধু মনকে তুমি পরমাত্মার সঙ্গে যুক্ত করো। গীতাতে এই শব্দ রয়েছে, কিন্তু এর অর্থ কেউ বুঝতে পারে না। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো। দেহ সহিত দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমি পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। এই স্মরণকেই যোগ অগ্নি বলা হয়। যোগ হলো কমন শব্দ, গীতাতে এই শব্দ আছে, কিন্তু কেবলমাত্র কৃষ্ণের নাম দিয়ে দেওয়াতে ঘোর অন্ধকারময় করে দিয়েছে। তোমরা যখন এখন বুঝতে পারো, তখন ওরা বলে দেয় এ হলো তোমাদের কল্পনা। আমরা বুঝছি, আমরা চাইছি আমাদের ঈশ্বরীয় পরিবার অর্থাৎ আমাদের ভাই বোনদের জীবন সুন্দর হোক, আর তারা বলে কি না কল্পনা, কিছুই জানতে পারে না। ওরা তো এই উত্তরাধিকার নেবেই না, কারণ তাদের সংস্কার হচ্ছে অন্যরকম সংস্কার, রজপ্রধান সংস্কার। তো প্রথমে তো এই কথা বুঝবে যে ইনি হলেন অসীম জগতের পিতা, ইনিও বাবা, টিচারও আবার সদ্গুরু। তিনিই আমাদের পড়ান। অথচ দৃঢ়ভাবে নিশ্চিত হওয়া দরকার নতুন মনুষ্যদের নিশ্চয় এসে যাবে এ অসম্ভব। বাবা বলে কি এটা তোমাদের ধারণা করা সঠিক নয়। নতুন মানুষ এসেই বাবার বাচ্চা হয়ে যাবে না। কোনো কোনো ক্ষেত্রে নতুন বাচ্চা এতটাই সচেতন যে তারা বুঝেও যায়, তারা পুরাতনকে পিছনে ফেলে তারা এগিয়ে যায়। কেউ তো আবার এখানে আসতেই চায় না, কিছুই বুঝতে পারে না, সামান্যতম তাদের বুদ্ধিতে আসে না, কারণ ড্রামাতে তাদের পার্ট নেই। এত বিকে আছে, নিশ্চয়ই এরা বাবার থেকে উত্তরাধিকার পেয়েছিল, এই বিষয় নিয়ে কোনো চিন্তনই করে না। এরা এরা পরিবার হয়ে গিয়েছিল, নামও লেখা আছে ব্রহ্মা কুমার কুমারী, বাইরে সাইনবোর্ড লেখা আছে, তাহলে তো পরিবার হয়ে গেল, তাই না? প্রজাপিতা ব্রহ্মার পরিবার কত বড় হয়েছে দেখো। কিন্তু এই কথা কারোর বুদ্ধিতে আসতে পারে না। কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের এইম অবজেক্ট কি, তো বলো বাইরে বোর্ডে লেখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী, তাহলে তো পরিবার হয়ে গেল।
দাদুর থেকে উত্তরাধিকার পাওয়া যায় প্রজাপিতা ব্রহ্মার মুখের দ্বারা শিব বাবা রচনা করেন। তাহলে তিনি রচয়িতা হলেন, তিনি স্বর্গের রচনা করেন, তাহলে অবশ্যই তিনি বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার পদ দান করেন। তাহলে এত পরিবার হয়ে গেল। বাবা বলি কি এখানে কোনো পদ পজিশন নেই, বাবা ছেলে মেয়ে আর দাদা ব্রহ্মা বাবা শিব বাবা আর আমরা ছেলে মেয়েরা। ব্রহ্মাও আছেন আবার শিব বাবাও আছেন, তিনি হলেন রচয়িতা, তিনি নিরাকার। তাহলে বাচ্চাদের উত্তরাধিকার কিভাবে দিবেন? তিনি ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার দান করেন। এই ব্রহ্মার শরীরকে তিনি বেছে নিয়েছেন। এ খুব ভালোভাবে বোঝানো উচিত। তাহলে কি তার জন্য প্রেজেন্টেশন ভালো করা উচিত। বলো এ তোমাদের বাবার ঘর, এটা নিজের ঘর। একে বলা হয় রুদ্র জ্ঞান যজ্ঞ। আমরা হলাম ব্রাহ্মণ, বাবা ছাড়া আর কেউ রাজ্য শিখাতে পারে না। যত দুনিয়ায় ঘুরে আসো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আর বাবা ছাড়া শিব বাবা ছাড়া কোনো উদ্ধার নেই। গীতাতেও আছে মন মানা ভব অর্থাৎ মামেকম স্মরণ করো। তোমার মন যদি আমাকে সমর্পিত না করতে পারো তাহলে তুমি স্বর্গের অধিকারী হতে পারবে না। তাই আমরাও ওই এক বাবার স্মরণ করি। ভক্তিমার্গে এমন গাওয়া হয়, বাবা আপনি যখন আসবেন তখন আমরা বলিহার যাব, সংসারের সমস্ত কাজ ফেলে রেখে আপনার প্রতি আমি বলিহার যাব, আমরা আপনার হয়ে যাব, আমরা আত্মারা এই দেহ ত্যাগ করে আপনার সঙ্গে চলে যাব। আপনার হলে অবশ্যই আপনার সঙ্গেই তো যাব না। তো বিবাহ বন্ধন যখন হয় তখন সাজন বা প্রেমিক হইতো সাথে করে নিয়ে যাবে, তাই না? এই শিব সাজনও বলেন আমি তোমাদের এই দুঃখ থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যাব। তারপর তোমরা নিজেদের পুরুষার্থ অনুসারে গিয়ে রাজত্ব করবে। যে যতটা জ্ঞান ধারণ করবে সে ততটা উচ্চপদ পাবে। ছোট ছোট কুমারীও সেবা করছে, তার পরিণাম কি হবে? ওদেরই বড় বড় বিদ্বান পণ্ডিতের ইত্যাদিকে বোঝাতে হবে। ভীষ্ম পিতামহর মতো আত্মাদেরকে তোমাদের বোঝাতে হবে। যারা জ্ঞানের ঘমণ্ডি করে আছেন তাদেরকেও তোমার বোঝাতে হবে। এই শক্ত থাকা চাই। কুস্তি যখন হয় তখন বড় বড় চ্যালেঞ্জ দেয় যে এর সাথে আমি লড়ব। তো সেবাপরায়ণ বাচ্চাদের আরামের সঙ্গে শুয়ে থাকা উচিত নয়। এখন আমাদের বড় দায়িত্ব এই সেবাতে পরিক্রমা করা উচিত। আজ এখানে তো কাল সেখানে। আজকাল বাবা অনেক প্রদর্শনী করান, বড় বড় মানুষদের নিমন্ত্রণ পাঠিয়ে দাও। এখন না হলে তারা পরে আসবে, এখন তো নিমন্ত্রণ দাও, খবর তো পাক। একদিন পৃথিবীতে হলচল হবে, তখন তারা দৌড়ে দৌড়ে আসবে। আর জায়গা তো একটাই আছে। সাধু সন্ত মহাত্মা যে যেই হোক না কেন তোমরা জাগাতে থাকো, কিন্তু কথা বলার জন্য মহারথী চাই, সেই প্রেজেন্টেশন করার জন্য, সেই জ্ঞানকে পরিবেশন করার জন্য। খাবার দাবার যতই সুস্বাদু হোক না কেন, পরিবেশন যদি ভালো করে না করা হয় তাহলে সেই খাবারও ভালো হওয়া সত্ত্বেও ভালো রুচিতে ঢুকে না, ভিতরে ঢুকে না। বাবার সঙ্গে যার যোগ নেই, ভালোবাসা নেই, সে তো খালি খালি অপূর্ণ বাদল। তারা আর কি করবে? এ তো জানো যে শিক্ষিতের সামনে অশিক্ষিত মূল্যবান হয়ে যাবে। বাবা বলছি কি এমন দুনিয়াতে এমন পরিবর্তন হচ্ছে যে ধনী গরিব হবে, গরিব ধনী হবে। আর সত্যযুগে বাবা বলছি কি দেখবে এখন যারা অশিক্ষিত বটে তারা এই রাজ্য শিক্ষা গ্রহণ করে তারা অনেক উচ্চ পদ পেয়ে যাবে। প্রত্যেকের নিজেকে বুঝতে পারে যে আমরা কত পর্যন্ত পড়েছি, বাবার এই জ্ঞানকে কত গভীরে গিয়ে আমরা বুঝেছি। সেবা করে দেখাই যে যতটা বুঝেছি ততটা এখন প্র্যাকটিক্যালি দেখাই। যদি মেঘ পরিপূর্ণ থাকে আর বর্ষণ না করাতে পারে তাহলে সেই মেঘ কি কাজের? প্রত্যেকেই নিজের নিজের বুদ্ধিকে খরচ করা উচিত। দেহ অভিমানের অপ্রয়োজনীয় নেশায় যদি থাকে তাহলে উচ্চ পদ সর্বদার জন্য হারিয়ে ফেলবে। বাবার তো সেবার কতখানি শখ রয়েছে। গভর্নমেন্টকে বোঝানো উচিত যে আমাদের একটা হল দাও যেখানে আমরা এই আধ্যাত্মিক সেবা করে মানুষকে দেবতা বানাতে পারি। তোমাদের ক্রাইম ক্রিমিনাল কমে যাবে, তোমাদের পরিশ্রম কমে যাবে, অর্থ ভাণ্ডারও এত খরচ হবে না। বাবা এসেছেনই এই রাজযোগ শেখাতে, যা খুবই যুক্তি সহকারে বোঝানো উচিত। যারা ভাষণ করতে পারে না তারা তো বোঝাতেই পারে না, উচ্চ পদও কখনো পেতে পারে না। তারাই পদ পেতে পারে যারা সেবা করবে। তো বড়দের লিখে জানাও যে এই জ্ঞান ছাড়া ভারতের বা সম্পূর্ণ দুনিয়ার কল্যাণ হতে পারে না। বাবা লিখি এমন বড় বড়দের কাছে গিয়ে তুমি এমনভাবে বিনতি করে বলো, বাবার জ্ঞানের মর্যাদা রেখে বলো, জ্ঞান হলো মুখ্য। এই লক্ষ্মী নারায়ণ তো জ্ঞানের দ্বারাই এই পদ পেয়েছে। এটা তো হলো ডিগ্রি লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ বা রাম সীতা, তাই না?
আগের জন্মে এরা রাজযোগ শিখেছে, আমরাও এখানে পড়াশোনা করছি। স্কুলে স্টুডেন্ট মনে করে আমরা এই পরীক্ষা দিয়ে তারপর গিয়ে এই হব সেই হব, জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াবো। তোমরাও তো এই জ্ঞান পাও, তাই না? এই দুনিয়ার জন্য নয়, তোমরা পড়ো ভবিষ্যৎ 21 জন্মের প্রারব্ধ অর্জনের জন্য, ওরা পড়ে এই জন্মের সুখের জন্য। তাই ওই পড়াও তোমাদের পড়তে হবে, আর সাথে সাথে এই শিক্ষাও তোমাদের শিখতে হবে। বাবা লৌকিক শিক্ষা গ্রহণ করতে কখনো নিষেধ করেনি, এতে ভয় পাওয়ার কিছু নেই। আধ্যাত্মিক জ্ঞান কেন নেবে না? তোমাদের চিত্র নিয়ে গিয়ে বোঝানো উচিত, সকলদেরকে বোঝানো উচিত, স্কুলের স্টুডেন্টদেরকে বোঝানো উচিত, টিচারদেরকে বোঝানো উচিত, যারা সরকারি দায়িত্বে রয়েছে তাদেরকে বোঝানো উচিত। জ্ঞান সকলের জন্য খুবই জরুরি, কিন্তু সব বাচ্চারা আগ্রহ নিয়ে উপস্থিত হয় না, চাকরি বাকরি করে আটকে যায়। তো বন্ধন মুক্ত হলে তো সেবাতে লেগে যাওয়া উচিত। যার যার ড্রামা অনুসার বাবা বলে কি, তুমি নিজে যাচাই করে দেখো আমি কি বন্ধন মুক্ত। বন্ধন মুক্ত হলে মুহূর্ত বিলম্ব নয়, শ্রীমত অনুযায়ী তো সবাই চলবে না, মাঝে আবার মায়া অনেক সমস্যা তৈরি করে। কোনো কোনো বাচ্চাদের অনেক শখ, কিন্তু নেশা চড়ে না যে আমরা গিয়ে অনেকের কল্যাণ করি। তাই বাবা বুঝে বড় হয়ে গিয়েও কেন তোমরা এখনো বাধাগ্রস্ত হও? তোমরা বলতে পারো আমাদের তো ভারতকে উদ্ধার করতে হবে, প্রকৃত সেবা করে মানুষকে দেবতা বানাতে হবে। বাবার তো আশ্চর্য লাগে যে তোমাদের নেশা চড়ে না কেন। তাই তিনি মনে করেন তোমাদের রজবুদ্ধি, তোমাদের এখনো শততে আসেনি বুদ্ধি। শতগ্রহণ তো অনেক দূরের কথা। তোমাদের সুযোগ খুব ভালো, বাইরের জগতে দেখো কত কম্পিটিশন, কত লাইন, কত কিছু। তো এমনও অনেকে আছে যাদের জ্ঞানের খুব অহংকার হয়, অল্প কিছু দিনে কিছু বলতে পারে, কিছু বুঝে গেছে, কিন্তু বাবা বলে কি এটা কি তোমার সম্পদ, এটা জ্ঞান তো পরমাত্মার। তারা অনেক ডিসসার্ভিস করে। তো এ তো গুড় জানে আর গুড়ের পটলি জানে, শিব বাবা জানে আর ব্রহ্মা বাবা জানে কি হচ্ছে দুনিয়াতে। তাদের রাহুর গ্রহণ লেগে যায়, বৃহস্পতির দশা নেমে গিয়ে রাহুর দশা বসে যায়। এখন দেখো ভালো চলছে, আবার এখনই দেখো আবার গ্রহণ লেগে গেল, তখন পরে যায়। তো বাচ্চাদের তো খুব বাহাদুর হওয়া উচিত, তাই না? গুরু দায়িত্ব তো তুলে নিতে হবে, মাথায় নিতে হবে, কাঁধে নিতে হবে। আমরা এই ভারতকে স্বর্গবাসী বানিয়ে ছাড়বো। তোমাদের ধর্মই হলো নরকবাসীকে স্বর্গবাসী বানানো, ভ্রষ্টাচারীকে শ্রেষ্টাচারী বানানো। বাবা তো খুব সুন্দর নেশা তৈরি করে দেন, কিন্তু বাচ্চাদের তা নম্বরের ক্রমানুসারেই চড়তে থাকে, বাচ্চারা আগে পিছে হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা আর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানেরা আমাদের আত্মারূপী মাতা পিতাদেরকে বাপ দাদাকে স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মার পিতাকে জানাচ্ছি নমস্কার। তো বন্ধন মুক্ত হয়ে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বন্ধন মুক্ত হয়ে ভারতের প্রকৃত সেবা করতে হবে। আধ্যাত্মিক সেবা করে মানুষকে দেবতা বানাতে হবে, জ্ঞানের অহংকার আনবে না, আধ্যাত্মিক নেশায় থাকতে হবে। নাম্বার 2, নিশ্চয় বুদ্ধি হয়ে প্রথমে নিজের অবস্থা দৃঢ় করতে হবে। দেহসহ যা কিছু দেখা যায় তা ছিন্ন করতে হবে, এই বাবার সঙ্গ জুড়তে হবে। বরদান, বাবার সংস্কারকে নিজের সংস্কার বানিয়ে ব্যর্থ বা পুরানো সংস্কার থেকে মুক্ত হব। বাবার সংস্কার যদি নিজের জীবনে আনতে চাও, তাহলে নিজের জীবনের ব্যর্থ আর পুরানো সংস্কারকে মুছে ফেলো। কোনো ব্যর্থ সংকল্প বা পুরানো দেহ সংস্কার দেহবোধের সম্বন্ধ, তো দেহবোধের সম্বন্ধ থেকে আসে। আত্মিক স্বরূপের সংস্কার বাবার সমান হয়। সেই জন্য বাবা বারবার বলছেন আত্মিক সংস্কার তৈরি করো। বাবা যেমন সদা বিশ্ব কল্যাণকারী, পরোপকারী, দয়ালু, বরদাতা, এমনই নিজের সংস্কারও যেন তেমনই স্বাভাবিক হয়ে যায়। সংস্কার তৈরি হওয়া অর্থাৎ সংকল্প, বাণী এবং কর্ম সেই অনুসারে চলা। সংস্কার মানা, সংস্কার ভালো মানে তো সংকল্প ভালো, কথা ভালো, কর্ম ভালো। জীবনের সংস্কার হলো একটি চাবি, যার দ্বারা অবশ্যই চলতে থাকে। চাবি দিলে পরে গাড়ি চলতে থাকে, তখন পরিশ্রম করার প্রয়োজন থাকে না। স্লোগান, আত্মিক স্থিতিতে স্থির থেকে নিজের শরীর দ্বারা কার্যকে করার সে হলো প্রকৃত পুরুষার্থী। আমি আত্মা, এই শরীর দ্বারা আমি সেবা করছি।
আজকের সমান হলো আমি বন্ধন মুক্ত আত্মা, বন্ধন মুক্ত আত্মা। এই পৃথিবী আমাকে ডাকছে, বাবা আমাকে ডাকছে। এই ডাকে সাড়া দিয়ে আমাদের সকলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ওম শান্তি।